হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11-এর শিক্ষার্থীরা, যারা সবেমাত্র মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি বেসিক্যালি ক্লাস 11-এর ম্যাথমেটিক্স সাবজেক্টে নিয়ে আলোচনা করব। এই ক্লাস 11-এর ম্যাথমেটিক্সে তোমরা জানো ইতিমধ্যেই যে এখন 11-এ সেমিস্টার সিস্টেম স্টার্ট হয়েছে। তো সেমিস্টারে আমি আজকে ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করব। আজকে আমি ফার্স্ট সেমিস্টার নিয়ে আলোচনা করব। এই ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্সের কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং কোন কোন অধ্যায় থেকে কতটা নাম্বার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, খুবই হেল্পফুল হবে ভিডিওটি। দেখো, সেমিস্টার 1-এ অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে। এবার এই 40 মার্কসকে তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে: ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। এবার ইউনিট 1-এ থাকবে সেটস অ্যান্ড ফাংশনস। সেটস অ্যান্ড ফাংশন থেকে থাকবে 15 মার্কস। ইউনিট 2 অ্যালজেব্রা। অ্যালজেব্রা থেকে থাকবে 15 মার্কস। তারপর ইউনিট 3 ক্যালকুলাস। ক্যালকুলাস থেকে থাকবে 10 মার্কস। দেখো, এখানে যে টপিকগুলো রয়েছে সেটস অ্যান্ড ফাংশনস, অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি। তোমরা দেখতে থাকো, বিস্তারিত আলোচনা আমি করতেছি পরবর্তীতে। তো দেখো, এই যে তিনটা ইউনিট রয়েছে, 15, 15, 30 আর 10, 40। টোটাল তোমার ফার্স্ট সেমিস্টারে 40 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, এবার দেখো, আমি যে বললাম ইউনিট 1-এ যে কি বলেছি, সেটস অ্যান্ড ফাংশন। ইউনিট 1-এ বলছি কি, সেটস অ্যান্ড ফাংশন। এখান থেকে থাকবে 15 মার্কস। এখান থেকে কত মার্কস থাকবে? 15 মার্কস। এই সেটস অ্যান্ড ফাংশনের মধ্যে তোমাকে পড়তে হবে কি কি। দেখো, কি কি পড়তে হবে: সেটস পড়তে হবে, রিলেশনস অ্যান্ড ফাংশনস পড়তে হবে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস পড়তে হবে। সেটসের মধ্যে এই জিনিসগুলো পড়তে হবে: টাইপস অফ সেটস, সাবসেটস, ইউনিয়নস। দেখো, এই জিনিসগুলো তোমরা এখনই বুঝবে না, যখন আমি এগুলো বিস্তারিত ক্লাস নিয়ে আসব, এগুলোকে আমি সুন্দর করে বোঝাবো। দেখবো এমনভাবে বোঝাবো, তোমরা সত্যি, আমি গর্ব করে বলতে পারি যে এগুলো খুব সুন্দর করে আমি বোঝাবো। তোমরা ভিডিওগুলো দেখবে, তারপর উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, তো আমি শুধুমাত্র আমার মুখের কথা বলছি না, তোমরা দেখবে ভিডিওগুলো। পরবর্তী আমি যখন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, ক্লাসের ভিডিও নিয়ে আসবো, এই জিনিসগুলো আমি সুন্দর করে পড়াবো। ঠিক আছে, তো আপাতত তোমরা উপরে এই জিনিসগুলো জেনে নাও যে প্রথমে সেটস থাকবে এই ইউনিট 1 থেকে, অর্থাৎ সেটস অ্যান্ড ফাংশন থেকে। সেটস, রিলেশন অ্যান্ড ফাংশনস, ত্রিকোণমিতি ফাংশনস, এগুলো আছে। তারপর ইউনিট 2-তে দেখো, ইউনিট 2-তে থেকে কি আছে? অ্যালজেব্রা। অ্যালজেব্রা থেকে কত বলছিলাম? 15 মার্কস থাকবে। এবার অ্যালজেব্রার মধ্যে কি কি রয়েছে? তোমাকে পড়তে হবে কমপ্লেক্স নাম্বারস পড়তে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশনস পড়তে হবে, লিনিয়ার ইনইকুয়ালিটিস পড়তে হবে, অ্যান্ড পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পড়তে হবে। ঠিক আছে, এই অধ্যায়গুলো আমি পড়াবো ভালো করে। তারপর দেখো, ইউনিট 3-তে রয়েছে ক্যালকুলাস। ক্যালকুলাস থেকে 10 মার্কস থাকবে। ক্যালকুলাস থেকে থাকবে 10 মার্কস। এবার ক্যালকুলাসে কি কি রয়েছে? ক্যালকুলাসে লিমিটস আছে, ডেরিভেটিভস আছে। দেখো, লিমিট অ্যান্ড ডেরিভেটিভস খুব সুন্দর চ্যাপ্টার এগুলো। ঠিক আছে, যখন আমি পড়াবো তোমরা তখন দেখতে পারবে, খুব সুন্দর চ্যাপ্টার। এগুলোকে জাস্ট থিওরিগুলোকে ভালো করে বুঝে তারপর আমরা অঙ্কতে অ্যাপ্লাই করবো সেগুলোকে। দেখবে খুব মজা পাবে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এগুলো। হ্যাঁ, তো সর্বশেষ এইটুকুই আমি বললাম। আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, তোমরা দেখবে, খুব সুন্দর করে আমি ক্লাসগুলোকে উপস্থাপন করব। তো এইটুকুই বলার ছিল, এইটুকুই আমি আজকে আলোচনা করলাম। তো কী কী আলোচনা করলাম? যে শুধু নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম। যে ইউনিট 1 থেকে থাকবে সেটস অ্যান্ড ফাংশন, এখানে 15 নম্বর। ইউনিট 2 অ্যালজেব্রা, 15 মার্কস। ইউনিট 3 ক্যালকুলাস, 10 মার্কস। টোটাল তোমার 40 মার্কসের পরীক্ষা হবে। এমসিকিউ বেস্ট পরীক্ষা হবে। প্রথমটা সেমিস্টার 1টা এমসিকিউ বেস্ট হয়। ঠিক আছে, তারপর সেমিস্টার 2তে ডেসক্রিপটিভ থাকবে। তো এটুকুই বলার ছিল। সবশেষে বলি থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সার্কেলটা মনে হয় ভালো হলো না, ছবিটা কীরকম এঁকে দিলাম এটা। যাই হোক, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।